সন্দেশখালী কাণ্ডের ৮ দিনের মাথায় পুলিশের হাতে গ্রেপ্তার শাহজাহানের 2 শাগরেদ। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার ৮ দিনের মাথায় চারদিক থেকে চাপের মুখে 2 জনকে গ্রেপ্তার করল নেজার থানার পুলিশ। ধৃতরা মেহবুব মোল্লা ও সুকমল সর্দার। পুলিশের সূত্রে খবর, ঘটনার ভিডিও ফুটেজে তাদের ইডি আধিকারিকদের ওপর হামলা চালাতে দেখা গিয়েছে। তবে এখনো খোঁজ পাওয়া যায়নি ওই ঘটনায় মূল অভিযুক্ত শাহজাহান শেখের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সন্দেশখালীতে আধিকারিকদের ওপর হামলার পর ইডির দায়ের করা এফআইআর এর তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই ঘটনায় যুক্ত শাহজাহান শেখের 2 অনুগামী মেহবুব মোল্লা ও সুকমল সর্দার। এরপর সূত্র মারফত তাদের সন্ধান শুরু করেন পুলিশ আধিকারিকেরা। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে নেজার থানা এলাকায় মাছের ভেড়ি পাহারা দেওয়ার একটি ঘর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, ঘটনার পর থেকে শাহজাহানের মতো গা ঢাকা দিয়েছিল তারাও। 7 দিন পরেও মূল অভিযুক্ত তৃণমূলী গুন্ডা শেখ শাহজাহান গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন উঠেছে পুলিশের তৎপরতা নিয়ে। সূত্রের খবর, শেখ শাহজাহান সন্দেশখালী এলাকাতেই রয়েছে, তবে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে সরব হচ্ছে বিরোধীরা। সন্দেশখালী কাণ্ডের পর ব্যাপক অস্বস্তিতে পড়েছে মমতা সরকার। ঘটনার পর সপ্তাহ ঘুরলেও শাহজাহান কেন গ্রেপ্তার হয়নি জানতে বৃহস্পতিবার বিকেলে রাজ্যের মুখ্য সচিব পি গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে তলব করেন রাজ্যপাল। গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে শাহজাহান বিজেপির নেজার থানা অভিযানে ধুন্ধুমার বাঁধে। ইডির বিরুদ্ধে শাহজাহান শেখের খপ্পে দায়ের এফআইআর-এ স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। গত শুক্রবার সকালে সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যান ইডির আধিকারিকেরা। অনেক ডাকাডাকিতেও কেউ সাড়া না দেওয়ায় বাড়ির তালা ভাঙার চেষ্টা শুরু করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তখনই বিভিন্ন জায়গা থেকে কয়েকশো নারী পুরুষ দুষ্কৃতী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও আধিকারিকদের ওপর হামলা চালায়। হামলায় একাধিক ইডি আধিকারিকের মাথা ফাটে। এরপর গাড়িতে করে এলাকা ছাড়ার চেষ্টা করেন ইডি আধিকারিকেরা। অভিযোগ, গাড়ি থামিয়ে ফের মারধর করা হয় তাদের, ভাঙচুর করা হয় গাড়ি। প্রাণ বাঁচাতে অটোরিকশায় করে এলাকা ছাড়েন তারা। এরপর এলাকায় বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু হয়।